ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, জীবনে এক নতুন মোড় নিতে চলেছে আগামীকাল থেকে 15 থেকে 16 আগস্ট। এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের এক নতুন মোড় নিতে চলেছে, যা আপনার জীবনে 7টি ঘটনা ও বেশি ঘটনাকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় আপনারা লাভবান হবেন, কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটতে চলেছে, কারণ আগামী এই কয়েকদিনের মধ্যে বুধ তার মার্গী অবস্থায় চলে এসছে এবং সেই সঙ্গে রয়েছে সূর্যদেবেরও প্রভাব, অর্থাৎ বুধ সূর্যের বুধাদিত্য যোগের পজিটিভ পরিবর্তনের প্রভাব কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ আপনার রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ঠিক চতুর্থ ঘরে এই গ্রহের গোচরের প্রভাব থাকতে চলেছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার পরিবার, স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় আপনার রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ প্রভাব থাকতে চলেছে, কোন কোন জায়গায় আপনাদের জন্য পরিবর্তনের সুযোগ নিয়ে আসবে, কোন জায়গায় আপনার জন্য ঠিক কেমনটা হতে চলেছে, সেই সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার এবং ভালো করে বুঝতে পারবেন আপনার কোন কোন জায়গায় কি করলে, কোন সিদ্ধান্তের মাধ্যমে এগোলে বেটার রেজাল্ট করে নিতে পারবেন, সেটা সম্পর্কে আলোচনা করব। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে বুধের উপস্থিতি, সেই সঙ্গে সূর্যেরও উপস্থিতি রয়েছে। আর বুধ এই মুহূর্তে মার্গী অবস্থায় রয়েছে, যা আগামী অর্থাৎ এই যে 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত সময়কালের ভিতরে একটা বিশেষভাবে প্রভাব কিন্তু আপনার জীবনে দিয়ে যাবে। যা সবার প্রথম যে পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে কোনো রকম একটা অশান্তিকর পরিবেশের মধ্যে ছিলেন, যতটা আপনি স্যাটিসফ্যাকশান চেয়েছিলেন আপনার পরিবারের থেকে, বা যতটা আপনি শান্তিপূর্ণ ভাব আশা করছেন, কিন্তু সেই রকম আশানুস্বরূপ আপনি কিন্তু ফল প্রাপ্তি করতে পারেননি। হয়তো অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করেছেন পরিবারের মহলটাকে ঠিক রাখার, পরিবারের পরিবেশটাকে ঠিক রাখার, কিন্তু সেটা কোনোভাবে সেটা ঠিক হয়নি। কোনো না কোনো অনমন পরিবেশ কিন্তু লেগেই রয়েছে। তো তাদের ক্ষেত্রে বলবো সময়কালে নিশ্চিতভাবে পরিবর্তন থাকবেই থাকবে। এছাড়া আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রপার্টি কিনতে চাইছেন বা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যায় যারা ভুগছেন বিগত কয়েক মাস ধরে বলা যেতে পারে, যে সমস্যাটা ফেস করে আসছেন ওই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন হবেই। অর্থাৎ প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার সমাধান হয়ে যাবে, বা প্রপার্টি রিলেটেড জায়গায় কোনো সুফল প্রাপ্তি করার সুযোগটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে। যদিও বা শনিদেবের 7.5-এর প্রভাব চলছে, সেটাকে এই মুহূর্তে মাথা থেকে বাদ দিয়ে দিন, কারণ শনিদেব বক্রী অবস্থাও চলে গেছে। এই মুহূর্তে বুধের এবং সূর্যের এই বুধাদিত্য রাজযোগ আপনার ঠিক চতুর্থ ঘরে অর্থাৎ কেন্দ্রস্থানে হওয়ার কারণে অত্যন্ত পজিটিভ ঊর্জা, অত্যন্ত পজিটিভিটি আপনার মধ্যে খুব ভালোভাবে কাজ করবে, যার কারণে আপনার মধ্যে পজিটিভিটি খুব ভালো থাকবে। আপনি যেই কাজে হাত দিবেন সেই কাজটি কিন্তু খুব সহজে হয়ে যেতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা আপনারা নিজেরাই উপলব্ধি করতে চলেছেন বা পারবেন। সম্ভাবনা সেখানটায় এমনটাই লক্ষ্য করা যাচ্ছে, আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনারা যারা মায়ের স্বাস্থ্য বা মাকে নিয়ে কোনো কারণে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তনশীল সময় হতে চলেছে। অবশ্যই সেখানে আপনি সুফল প্রাপ্তি করে নেওয়ার সুযোগটা কিন্তু পাবেন। মায়ের দিক দিয়ে কোনো পজিটিভ কোনো খবর আসতে পারে, বা মায়ের কাছ থেকে কিছু আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন, সেটারও একটা সম্ভাবনা খুব ভালো রয়েছে। এছাড়া যারা পারিপার্শ্বিক কোনো বিষয় নিয়ে ব্যবসাপাতি করছেন, তাদের জন্য সময়কালটাও অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। যারা পরিবারের কোনো পরিবারের কোনো বংশ পরম্পরা কোনো ব্যবসা রয়েছে, বা পরিবার রিলেটেড কোনো আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তো সেই সমস্ত জায়গাগুলোতে অত্যন্ত এর গুরুত্বপূর্ণ প্রভাবটা আপনাদের জন্য থাকতে চলেছে, যার ফল উপলব্ধি আপনারা নিশ্চিতভাবে করবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এর পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জন্য থাকতে চলেছে, যারা অনেক দিন ধরে কোনো কিছু কেনাকাটার জন্য প্ল্যান করছেন, অর্থাৎ কেউ প্রপার্টি কিনবেন, কেউ বাড়ি বানানো শুরু করবেন, বা বাড়ির কোনো শুভ কাজ করতে চাইছিলেন, তাহলে সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আপনাদের জন্মছক শুধু বিচার করে দেখে নেবেন, কোনো বড় যদি কিছু কাজ করার প্ল্যান থাকে, বড় কিছু শুভ কিছু শুরু করার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই সেটা আলোচনা করে এগাতে পারেন। ওভারঅল কিন্তু বুধ সূর্যের এই কানেকশন চতুর্থ ঘরে
অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত প্রভাবশালী এবং পরিবর্তনশীল হতে চলেছে, যা কিন্তু খুব ভালোভাবে প্রভাবিত করতে চলেছে। আর চতুর্থ ঘর হচ্ছে আপনার পরিবার, আপনার জীবনে যত সুখ শান্তির জায়গাটা কিন্তু লক্ষ্য করা হয়। তো সেই জায়গা থেকে আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের মহল একটুখানি হলেও বেশ বদলাবে, অনেকটা কমফোর্টেবল হবেন, অনেকটা সুখ শান্তি অনুভূতি পাবেন। সব জায়গাতে আপনার একটা আদর যত্ন বৃদ্ধি পেতে লক্ষ্য করবেন এবং আপনি সব জায়গায় একটা স্পেশাল ফিল করতে চলেছেন, এরকম একটা সম্ভাবনা কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। কারণ যেরকম বুদ্ধির কারক আর আনন্দের এনার্জির কারক বলা যেতে পারে বুধকে, আর সেখানে সূর্যদেব হচ্ছে একবারে রাজা। তো যার কারণে দুটি গ্রহের পজিটিভিটি যখন আপনার জন্য থাকবে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনি সেখানে সুফল প্রাপ্তি করতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কি, এই যে দুজনের দৃষ্টি কিন্তু ঠিক দশম ঘরে পড়ছে, যা কিন্তু আপনার কেরিয়ারে অবশ্যই এর প্রভাব লক্ষ্য করা যাবে। যদি আপনি কোনো জায়গায় চাকরি করেন, সেখানে আপনার দায়িত্ব বাড়তে চলেছে বলা যেতে পারে, বা সেখানে আপনি আপনার মন পছন্দের জায়গায় কাজ করার সুযোগটা পেতে পারেন। কাজের জায়গায় আপনার বেশ মান সম্মান প্রাপ্তি যোগ হবে, কাজের জায়গায় আপনি অ্যাটেনশন সবার সব থেকে বেশি পাবেন এবং কাজের জায়গায় আপনার কাজ করার ধরন বা আপনার কাজের জায়গাটা একটু আলাদা রকম মহলেই থাকবে। আপনি যে কোনো কাজ খুব দ্রুততার সাথে এবং খুব এনার্জির সাথে করতে পারবেন, সেই পজিটিভিটি আপনার মধ্যে থাকবে এবং আপনি খুব ভালোভাবে এগিয়ে যেতে চলেছেন বা পারবেন। যদি কোনো কারণে কোনো বিষয় নিয়ে আপনার টেনশন ছিল, চাপ ছিল, হঠাৎই কোনো একটা কারণে কোনো একটা বিষয়ের মাধ্যমে ওই সমাধানটা কিন্তু হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। বাকিটা আপনি কি যতটা মাইন্ডসেট পজিটিভ রাখবেন, ঠিক ততটা আপনার সাথে পজিটিভিটি ঘটবে। সবসময় মনে রাখবেন, আপনি যেটা চিন্তা করবেন, আপনি যতটা গভীর হয়ে চিন্তা করবেন, সেটা কিন্তু আপনার জীবনে প্রভাবিত করে থাকে। তো আপনার ওভারঅল গ্রহের পরিবেশ খুব ভালো রয়েছে, কানেকশানটা এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট বেটার রেজাল্ট আপনাকে দিতে পারে। বাকিটা আপনি কতটা এর জন্য প্রস্তুতি নিয়েছেন, কতটা মাইন্ডসেট রাখছেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ দিতে পারে, এমনকি যারা হয়তো কাজের জন্য চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না, হয়তো কাজের সুযোগ আসছিল কিন্তু আপনি সুযোগটা পারেননি নিতে, বা এমনটা হতে পারে আপনি অনেক দিন ধরে দৌড়ে করছেন, কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, ফর্ম ফিল আপ করেছেন, যোগাযোগ করেছেন, কিন্তু কাজের সুযোগ আর আসেনি বা আপনি সেই সুযোগটা প্রাপ্তি করতে পারেননি। সেটা কিন্তু আচমকা আপনার কাছে সেই সুযোগ বা সেটার সম্ভাবনা আপনি খুব ভালো লক্ষ্য করতে চলেছেন বা পেয়ে যাবেন, সেটার একটা আশা রাখতে পারেন। সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কালটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিতে পারছিলেন না, সেটা পরিবার রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত হতে পারে, জীবনে কোন দিশায় এগোবেন, কোন কাজে যাবেন, একাধিক কাজের সুযোগ রয়েছে। সেই যে ডিসিশনটা নিতে পারছিলেন না, এবার কিন্তু সেটা নিতে পারবেন এবং আপনি যে ডিসিশনে এগোতে পারবেন, সেখানে কিন্তু আপনার উন্নতি এবং সফলতা থাকার এবং খুব তাড়াতাড়ি করে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনাদের জন্য, আপনার যদি কোনো সরকারি দপ্তরে কাজ করেন বা সরকারি সেক্টরে কাজ করার পরিকল্পনা নিয়েছেন, নিঃসন্দেহে আপনারা এগোতে পারেন। সেখানে আপনাদের প্রমোশন বা সেই ধরনের জায়গাতে আপনার কাজের ক্ষেত্রে বেশ ভালো সুনাম প্রাপ্তি আর আশা রাখতে পারেন, বা সেখানে আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে, টাকা পয়সা আটকে ছিল ওগুলো প্রাপ্তি করতে পারে। ব্যবসাপাতির জায়গায়ও একটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে। আপনার ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার যদি কোনো পরিকল্পনা ছিল, তো সেই পরিকল্পনা সফল হতে লক্ষ্য করবেন। ওভারঅল কিন্তু মেষ রাশির জাতকদের জন্য এই বুধ সূর্যের কানেকশন আগামী 16 তারিখের মধ্যে, অর্থাৎ 16 আগস্টের মধ্যে গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।